আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। শ্রোতৃমণ্ডলী, ভক্তিমতী মাতৃমণ্ডলী, সকলকে আমার ঈশ্বর সর্বভূতানাম মর্মে আমি প্রণাম জানাই। স্বামীজির বক্তব্যে কয়েকটি কথা স্বামীজি ইঙ্গিত করেছেন। একটি বিষয় খুব সুন্দরভাবে বলবার মতো, যে কথাটি, যে বিষয়টার উপর 3-4 মিনিট উনি বলেছেন। গুরু গোবিন্দ দৌখরে কাকে লাগু প্যার। যে গুরু এবং গোবিন্দ এই দুই ব্যক্তি যদি এক জায়গায় উপস্থিত থাকে, তাহলে প্রথম প্রণম্যকে। সন্ত কবিরের দোহায় এই কথাটি এসেছে। তিনি বলেছেন যে গুরু গোবিন্দ দৌখরে কাকে লাগু প্যার। তো সেখান থেকে নিষ্কর্ষ এটাই এসেছে যে গুরু প্রথম প্রণম্য। গুরু প্রথম প্রণম্য কি কারণে? এর বহুবিধ কারণ রয়েছে। গুরু এবং দেবতার মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে গুরু শ্রেষ্ঠ, দেব হইতে শ্রেষ্ঠ। বেদ বলছে যথা দেব তথা গুরু। যে রূপে আমরা দেবতার পূজা করি, আমার ইষ্টকে পূজা করি, আরাধনা করি, এবং তার প্রতি যে আস্থা, বিশ্বাস, ভরসা রাখি, সেই আস্থা, বিশ্বাস, ভরসা দিয়ে আমি গুরুর পূজা করব, গুরুর আরাধনা করব। গুরুর মধ্যে এবং ইষ্টের মধ্যে কোনো ভেদ থাকবে না। এটা একটা পক্ষ। আর একটা পক্ষ, যেটা নিগম আগম আদি অখিল শাস্ত্র বর্ণনা করেছে, যেখানে শাস্ত্রের রন্ধ্রে রন্ধ্রে কথিত হয়েছে। পুরাকালের সপ্ত ঋষি থেকে শুরু করে ব্যাসম শুকম গৌরপাদম চ মহন্তম গোবিন্দম যোগীন্দ্রমথাস্য শিষ্যম ততো শঙ্করাচার্যস্য, এইভাবে যে অনন্তকাল ব্যাপিয়া সনাতন হিন্দু ধর্মের গুরু শিষ্য পরম্পরায় যে নাদ বিন্দু প্রবাহ, সেই প্রবাহ পরম্পরায় আমরা দেখেছি সর্বত্র। আমি পুরাকালের বেদ থেকে কলিকাল পর্যন্ত বলছি। শঙ্করাচার্য বলছেন শ্রী গুরুম পরমানন্দম উপদেষ্টারমীশ্বরম ব্যাপকম সর্বলোকানাম কারণম ত্বম নমাম্যহম। শ্রী গুরুম সচ্চিদানন্দ। গুরু সচ্চিদানন্দ পুরুষ। সচ্চিদানন্দ কে হতে পারে? জগতে একমাত্র যিনি পরব্রহ্ম, যিনি পরমাত্মা, অনন্ত কোটি বিশ্বের যিনি জন্মদাতা, নিয়ামক এবং সংহারকর্তা, এবং এই সমস্ত কর্মের ঊর্ধ্বে যে নির্লিপ্ত পরম পুরুষ, যাকে ছোঁয়া যায় না, যাকে দেখা যায় না, যাকে স্পর্শ করা যায় না, যিনি আমার কানের কান, করণস্য করণ, শ্রোত্রস্য শ্রোত্রঃ, চক্ষুর চক্ষুঃ, মনস মন। শ্রোত্রুর শত্রু মানে শত্রু এবং কর্ণ একই। কর্ণের কর্ণ, যার অস্তিত্বে আমার শ্রবণের অস্তিত্ব, যার অস্তিত্বে আমার দর্শনের অস্তিত্ব, যার অস্তিত্বে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের অস্তিত্ব, অথচ যিনি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমি কর্ম করি তবুও কর্মে লিপ্ত হই না, এবং আমার মধ্যে কর্তার অহংকার নেই। আমি একটা 5তলা বাড়ি করলে আমার অহংকার হয় আমি বাড়ি করেছি। কিন্তু এই শ্রীকৃষ্ণ, তিনি ব্রহ্মপদে অধিষ্ঠিত হয়ে ব্রহ্মজ্ঞান থেকে বলছেন যে আমি ব্রহ্মত্বকে অর্জন করেও আমি কখনো বলতে পারি না আমি জগতে এটা করেছি, সেটা করেছি, সেটা করেছি। ব্রহ্ম এরকম জিনিস, সমস্ত কিছুর ঊর্ধ্বে, যার পরে আর কিছু না। তা সেই ব্রহ্মকে তো ভাষায় প্রকাশ করা যায় না। সর্বশেষ 3টে শব্দ এসেছে, সদ, চিদ এবং আনন্দ। এই 3টে শব্দ দিয়ে ব্রহ্মের স্বরূপকে ব্যাখ্যা করা হয়েছে। যদিও সদ, চিত, আনন্দ এই 3টে শব্দের অনেক 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 দূরে সেই পরব্রহ্ম অবস্থান করেন, তার স্বরূপকে সম্যক রূপে এই 3টে শব্দ দ্বারা কেউ নিরূপণ করতে পারবে না। তবে
এরপরে আর শব্দ নেই, সর্বশেষ তিনটে শব্দ বলা হলো, সচ্চিদ আনন্দ। এই সচ্চিদানন্দ পুরুষ পরব্রহ্ম। শাস্ত্র বলছে গুরুতে ব্রহ্মে ভেদ নেই, এই জন্য যে পরব্রহ্মকে সচ্চিদানন্দ শব্দ দ্বারা অভিহিত করা হয় সেই শব্দ দ্বারা গুরুকেও অভিহিত করা হয়। গুরুতে এবং পরব্রহ্মে কোনো ভেদ নাই। শ্রীজীব গোস্বামীর একটা দর্শন আছে, অচিন্ত ভেদাভেদ দর্শন। অচিন্ত ভেদাভেদ দর্শন চৈতন্যদেবের একটা দর্শন ছিল, সেটার উপর শ্রীজীব গোস্বামী অনেক কিছু লিখেছেন, একটা বিশাল বই আছে। এটার উপর ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীও বিদেশে এটার উপর কাজ করেছিলেন যখন পিএইচডি করতেন। তো ওখানে একটা কথা এসেছে যে গুরু, এতদিন আমরা শুনেছি সচ্চিদ আনন্দ, ব্রহ্ম সচ্চিদানন্দ, গুরু ও সচ্চিদানন্দ। শ্রীজীব গোস্বামী কত সুন্দর একটা কথা বললেন, বললেন যে ব্রহ্ম সচ্চিদানন্দ, গুরু ও সচ্চিদানন্দ, এটা শুনলে কিরকম দেখায়। আদতে কি আমরা দেখলাম, যথা দেব তথা গুরু, বেদ বলছে দেবতার ভক্তি গুরুর ভক্তি সমান হতে হবে, ইষ্টের ভক্তি গুরুর ভক্তি সমান হতে হবে। তারপরে কেউ এসে বলছে যে পরব্রহ্ম আর গুরু এক, গুরুতেই পরব্রহ্ম। এই নির্বিকার নিরাকার পরব্রহ্ম তিনি সাকার রূপে গুরুরূপে প্রকাশিত হন, তাই গুরু ব্রহ্ম এক, সচ্চিদানন্দ স্বরূপ। অচিন্ত ভেদাভেদ দর্শনে এত সুন্দর একটা কথা বললেন শ্রীজীব গোস্বামী, সেখানে বলছেন যে গুরু হচ্ছেন সচ্চিদানন্দ নয়, সচ্চিদানন্দ ঘন ঘনাত্মক শক্তি। গুরু সচ্চিদানন্দ ঘন ঘনাত্মক, পরব্রহ্ম সচ্চিদানন্দ হতে পারে, কিন্তু সেই পরব্রহ্ম অপ্রকট রূপে ভক্তকে কৃপা করে, অপ্রকট রূপে লীলাবিলাস করে। তার লীলাবিলাস ভক্তের চর্মচক্ষে দেখা যায় না, জন্ম জন্মান্তরের সাধনা না থাকলে দেখা যায় না। কিন্তু এই গুরু কলিকালের অধর্ম, পাপ, অন্যায় ক্লিষ্ট জর্জরিত এই ধরিত্রীর মধ্যে সেই পরম সত্তা যখন নেমে আসেন তখন তাকে সচ্চিদানন্দ বলা যায় না, তখন তাকে সচ্চিদানন্দ ঘন ঘনাত্মক বলতে হয়। তিনি যেচে যেচে সাদরে ভক্তকে কৃপা করেন। বিবেক বৈরাগ্য ফল, তিনি বিবেক বৈরাগ্য এগুলো ভক্তের দ্বারে দ্বারে গিয়ে সাদরে বিলায়, সাদরে বিলায়, ভক্তের দ্বারে দ্বারে গিয়ে সাদরে বিলায়। আর ভগবান নারায়ণ তিনি বৈকুণ্ঠে লক্ষ্মীর দ্বারা পদমর্দন করান, তিনি বিশ্রাম করেন, তিনি সেখান থেকে জগতের সমস্ত কিছু নিরীক্ষণ করেন। যখন কৃষ্ণ অবতার হয়, কৃষ্ণ অবতারে বিভিন্ন লীলাবিলাস করেন, শেষে ঐশ্বর্য লীলা করে সমস্ত কিছু সমুদ্রে নিমজ্জন করে চলে যান। কিন্তু যখন গুরু রূপে আসেন তখন তার ঐশ্বর্য নেই, তার বৈভব নেই, ঈশ্বরের ঐশ্বর্য নেই। ঈশ্বরের ঐশ্বর্যকে ত্যাগ করে, তার বৈকুণ্ঠের ঐশ্বর্যকে ত্যাগ করে, তার কৈলাসের ঐশ্বর্যকে ত্যাগ করে ধুলো ধূসরিত জীবনের মাধ্যমে আমাদের জীবনকে পবিত্র করে দিয়ে যান। এই হচ্ছে গুরু সত্তা। তাই গুরু গোবিন্দের থেকে শ্রেষ্ঠ। গুরু শুধু গোবিন্দই নয়, গুরু গোবিন্দের থেকে শ্রেষ্ঠ বটে। কারণ গোবিন্দও যখন জগতে এসেছেন তখন তাকে গুরুকরণের প্রয়োজন হয়েছে। মহর্ষি সন্দীপনের আশ্রমে গিয়ে তার সেবা করে সেখানে সেই গুরুমুখী বিদ্যা তাকে লাভ করতে হয়েছে। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের কাছে ওখানে সেই সন্দীপন ঋষির আশ্রম এখনো আছে। ওখানে একটা গোমতী কুণ্ড আছে, শ্রীকৃষ্ণ নিজে কুণ্ডটা খনন করেছিলেন। শ্রীকৃষ্ণ যে পাথরের উপর বসে পড়াশোনা করতেন ওই পাথরটা এখনো আছে, এখনো প্রমাণ আছে। সেই সন্দীপন ঋষির কাছে শ্রীকৃষ্ণ পড়াশোনা করেছিলেন। তাই শাস্ত্রে বলেছেন গুরোঃ পরতর নাস্তি, গুরুর পরে জগতে আর কিছু হয় না। গুরু সত্তা সাক্ষাৎ পরব্রহ্ম সত্তা। গুরুকে মানুষ মনে করার তো কোনো প্রশ্নই নেই, প্রথম কথা। অনেকে অবতার মনে করে, অনেক কিছু মনে করে, কিন্তু মানুষ
যে অত্যন্ত মূর্খাতি মূর্খ হবে সে গুরুকে মনে করবে যে আমার মতো দেহধারী মানুষ ছিলেন, আমার মতো আমি যেরকম দেহের মধ্যে মলমূত্র বহন করছি তার দেহটাও বুঝি সেরকম ছিল। এটা মহাভুল হবে, চরম ভুল হবে। নমত্ত বুদ্ধা শুয়ে তাহা বেদ বলছে গুরুতে কখনো মনুষ্য বুদ্ধি করা যাবে না, কারণ গুরু সত্তা ব্রহ্ম সত্তা। ব্রহ্ম বলতে আমরা কি বুঝি? রামকৃষ্ণদেব বলছেন যে জগতে সব কিছু এঁঠো হয়ে যায়, যে জিনিসটা এঁঠো হয় না সেটা হচ্ছে ব্রহ্ম। সব কিছু এঁঠো হয়ে যায়, সমস্ত কিছু উচ্ছিষ্ট জগতে, শুধুমাত্র এক ব্রহ্ম সত্তা অনুচ্ছিষ্ট থেকে যায়। এই ব্রহ্মের কথা তুমি যতই বলতে থাকো না কেন এর কথা শেষ হবে না, কারণ তার লীলা, তার মহিমা অনন্ত অপার। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্যাপিয়া তিনি লীলা করেও তিনি সদা সর্বদা সুপ্ত লুপ্ত নির্লিপ্ত অবস্থায় রয়েছেন। তাই এই ব্রহ্মকে কেউ সহজে জানতে পারে না। তাই গুরু সত্তা সেই ব্রহ্ম সত্তা। আমি যদি মনে করি গুরুর 10টা গ্রন্থ পড়ে গুরুর জীবন জেনে গেলাম, সব জেনে গেলাম, কোনোদিনও সম্ভব না। অনন্ত অগাধ সমুদ্র। তাই মহারাজ বলছিলেন ওই কথাটা, ওইটার উপরেই আমি বললাম। আরও বক্তা আছেন, সকলে বলবেন। বলার উদ্দেশ্য এটাই যে গুরু এবং গোবিন্দ, প্রথম কথা গুরু এবং গোবিন্দ, এই শব্দটাই ভুল কথা। ধরেন আমি যদি বলি কৃষ্ণ এবং গোবিন্দ, এই কথাটা কতটা গ্রাহ্য হবে, কতটা গ্রহণীয় হবে? সেরকম গুরু এবং গোবিন্দ যদি বলি, গুরু এবং ব্রহ্ম, এই কথাটার কোনো গ্রাহ্যতা নেই, শাস্ত্রে গ্রাহ্যতা নেই। মঞ্চে অনেক কিছু বলা যায়, শাস্ত্রে গ্রাহ্যতা নেই, বিদ্বৎ সমাজে এটার কোনো গ্রাহ্যতা নেই। কারণ গুরু শব্দের অর্থ করলে যা হয়, ব্রহ্ম শব্দের অর্থ করলেও তাই হয়। গুকারস্তন্ধকারাস্যাদৃকারস্তন্নিরোধকঃ অন্ধকারাদ নিরোধিত্বা গুরুরিত্যবিধীয়তে। অন্ধকার থেকে আলো, অধর্ম থেকে ধর্ম, এটা শুধুমাত্র ব্রহ্ম দিতে পারে। যিনি বৃহৎ তিনি দিতে পারেন। বৃহৎ না হলে জীবের ক্ষুদ্রতার অপনোদন করা যায় না। করা যাবে? যিনি ডাক্তার তিনি রোগের অপনোদন করতে পারেন। তাই যিনি বৃহৎ তিনি ক্ষুদ্রতার অপনোদন করতে পারেন, তিনি বন্ধন মুক্ত করতে পারেন, তিনি জড়তা কাটাতে পারেন, অবিদ্যা কাটাতে পারেন, অজ্ঞান কাটাতে পারেন। এটা ব্রহ্ম ব্যতীত কারোর দ্বারা সম্ভব নয়। তাই গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মনে হয় এটা খুব সম্ভবত 1355 বঙ্গাব্দ, খুব সম্ভবত। মহাষ্টমীর মহাযজ্ঞের পূর্বক্ষণে করুণাময় সদ্গুরু ভগবান ও তার অনুগত কিছু শিষ্যদেরকে নিয়ে যখন ওই যজ্ঞবেদী ধৌত করছেন, সেই সময় হঠাৎ করুণাময় ভগবানের মনে ইচ্ছে হলো যে এখন সময় হয়েছে মাতৃসংঘ ভাতৃসংঘ তৈরি করার। তার প্রিয় শিষ্য, অত্যন্ত অনুগত শিষ্য ঈশ্বর হারাধন দত্ত দাদাকে ডেকে বললেন, হারাই, এখন মাতৃসংঘ ভাতৃসংঘ শুরু করা দরকার, কি বলো? হারুদা তার প্রতি উত্তরে বললেন, হয় করবেন, আপনার ইচ্ছা যখন হয়েছে আপনি করবেন। তাই আশ্রমে গিয়া অমরের সঙ্গে আলোচনা করিয়া এ নিয়ে একটা বিধি নিয়ম তো তৈরি করতে হবে। বিধি নিয়ম তৈরি করে এই মাতৃসংঘ ভাতৃসংঘ চালু করিয়া দিতে হবে। সেই থেকে এই মাতৃসংঘ ভাতৃসংঘ শ্রীগুরু সঙ্গে প্রবর্তিত হয়েছে। এই মাতৃসংঘ ভাতৃসংঘ সম্পর্কে করুণাময় সদ্গুরু ভগবানের কাছে প্রশ্ন তুললেন জনৈক গুরু ভ্রাতা, যে গুরুদেব আমাদের সাধন ভজনের জন্য কি করলেন? উনি পরিষ্কার উত্তর দিলেন যে তোমাগুলোকে যে মাতৃসংঘ ভাতৃসংঘ স্থাপন করে দিয়ে গেছি, তোমরা সেইটা পক্ষান্তেই হোক আর সপ্তাহান্তেই হোক
সেই মাতৃসঙ্গ ভাতৃসঙ্গে উপস্থিত থাকা এই 3 ঘন্টা কাল তোমাদের এই সাধন ভজনের জায়গা। তা গুরুদেব যেখানটায় সাধন ভজনের জন্য আমাদের ব্যবস্থা করেছেন মাতৃসঙ্গ ভাতৃসঙ্গ, খুব আক্ষেপের স্বরেই বললেন শ্রদ্ধেয় সমীরদা যে আমরা সেই জায়গাটি সময় মতো যাই না। আজকে দীক্ষা বন্ধ আছে, কিন্তু আজ থেকে 5 বছর আগেও বছরে প্রচুর দীক্ষা গ্রহণ করে শ্রীগুরু সংঘে। বহু মানুষ তারা ভগবানের চরণতলে এসে আশ্রয় নেন। যে পরিমিত আশ্রয় নেন, আমার মনে হয় তার এক অংশ সঠিকভাবে মাতৃসঙ্গে ভাতৃসঙ্গে আসে না। আমি যদি এই শাখা সংঘের কথা বলি, এই শাখা সংঘের ভারপ্রাপ্ত কর্মী স্নেহের সত্যব্রত সত্যজিৎ আক্ষেপ করে বললেন যে 89টি মঙ্গল ঘট এই শাখা সংঘের। আমার মনে হয় না এর 40 জন লোকও মাতৃসঙ্গে কিংবা ভাতৃসঙ্গে উপস্থিত হয়। আজকে যদি দীক্ষা হতো তাহলে হয়তো 89 এর জায়গায় 289ও হতে পারত। আরেকটি কথা উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যদি সেইটা ওনাদের বাস্তবসম্মত কথা হয়, এটা যদি ওনাদের প্রকৃত মনের কথা হয়, খুব গুরুত্বপূর্ণ কথা, যে দীক্ষা করেন, দীক্ষার আগে ধর্মসভায় যান, নববিধান পড়েন, পড়িয়ে অভ্যাস করেন। এই কথাটি শ্রীগুরু সংঘেরও কথা, গুরুদেবও তাই চাইতেন যে আগে তাদেরকে নববিধান পড়াও, পড়িয়ে নববিধানের মান্যতা তারা দিতে পারবেন কিনা, নববিধান মেনে চলতে পারবেন কিনা। যদি নববিধান মেনে চলতে পারেন তবেই তিনি দীক্ষার উপযোগী হবেন। এইটি হয়েছে প্রকৃত কথা। কিন্তু আজকে যে যেরকমভাবে এসে সদ্গুরু ভগবানের রাতুল চরণে ঠাঁই চান, আমরা করুণাময় গুরুদেব কৃপা করে তাদেরকে ঠাঁই দেন, কিন্তু তার বাক্য, গুরুবাক্য লঙ্ঘন করা মহাপাপ। আমরা প্রতিনিয়ত সেই গুরুবাক্য লঙ্ঘন করে চলেছি। যেমনি আমরা মাতৃসঙ্গে ভাতৃসঙ্গে সঠিকভাবে উপস্থিত হই না, তেমনি আমরা মঙ্গল ঘটেরও সঠিক সেবা করি না। যে সমস্ত মঙ্গল ঘট কর্মীরা আছেন তারা হয়তো কোনো কোনো বাড়িতে গিয়ে পূর্ণ মঙ্গল ঘট পান, কোথাও গিয়ে দেখা যায় মঙ্গল ঘটে মাকড়সার আঁশ জড়িয়ে আছে। তাহলে এই করুণাময়ের চরণে আশ্রয় পেয়েছি, শুধুমাত্র আমরা শুনেছি যে সদ্গুরুর আশ্রয় গেলে নাকি উদ্ধার হওয়া যায়, আর উদ্ধারের জন্যই সদ্গুরুর আশ্রয়ে আমরা এসেছি। আর এ কথাটি করুণাময় সদ্গুরু ভগবান পরিব্রাজক আচার্যবর শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব বলছেন, আমি এবারেও কাহাকেও ভুলিয়া যাইতে আসি নাই। উনি সকলকেই উদ্ধার করিয়া লইয়া যাইবেন, এই প্রতিজ্ঞা ওনার। কিন্তু সেই উনি যেমনি প্রতিজ্ঞাটা দিয়েছেন, আমরা কি তার বাক্যটিকে পালন করেছি, না বাক্যটি পালন করার কেউ চেষ্টা করছি? উনি বলছেন গৃহে গৃহে ছোটবেলা থেকেই শিশুদের ধর্মাভ্যাস করানোর জন্য আমরা পারিনি আমাদের সন্তানকে সেই ধর্মাভ্যাস করাতে। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, দেখুন তো তাদের বাড়ির পরিবারের যে সমস্ত সদস্যরা আছে সকলেই কি শ্রীগুরু সংঘের দীক্ষা গ্রহণ করতে পেরেছেন বা এসেছেন বা শ্রীগুরু সংঘের কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পেরেছেন? আমার তো মনে হয় প্রায় 70% পরিবারে সেই জিনিসটা হয়ে আসেনি। গুরুদেব বলছেন
বংশানুক্রমিক শ্রীগুরু সংঘের শিষ্য হবে। আমার পর আমার সন্তান, তারপরে তার সন্তান, এই যে বংশানুক্রমিক ভাবটা, এই ভাবে শ্রীগুরু সংঘের সব শিষ্য হবে। কেউ কি হতে পেরেছে বা হচ্ছে বা হওয়ার চেষ্টা করেছে? আমরা মায়েরা কখনোই আমার সন্তানদেরকে নিয়ে সকালে সন্ধ্যা গুরুদেবের সামনে প্রার্থনায় বসি না। সেই সময়তে আমরা বরঞ্চ বিভিন্ন চ্যানেলে যে সমস্ত সুন্দর সুন্দর সিরিয়ালগুলো আজকাল হচ্ছে, আমরা তাতে মশগুল হয়ে যাই। আমাদের ওই যে কথাটা মনে থাকে যে আজকে অমুক সিরিয়ালটা আছে, খুব সুন্দর, খুব জমে উঠেছে, দেখতে হবে আজকে সিরিয়ালটা। এই জায়গাটার মধ্যে আছি। আমাদের কিন্তু কখনোই মনে ওঠে না যে করুণাময় সদ্গুরু ভগবান আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের সন্তানদেরকে ধর্মমুখী করার জন্য, তাদের মধ্যে ধর্মের বীজ বপন করার জন্য। এই ধর্মের বীজ বপন করাটাও একটা সেবা। আপনি একজনকে অন্ন দেওয়া যেমনি একটি সেবা, পাশাপাশি থাকে ধর্মপথে নিয়ে আসাটাও একটা সেবা। আমরা সেই সেবার দিকে কিন্তু ধাবিত হচ্ছি না। আমরা শুধুমাত্র ওই নিয়েছি, গুরুদেব দীক্ষা দিয়েছেন, উদ্ধার হয়ে যাব গুরুদেব বলেছেন, এই ভাবনা নিয়েই কিন্তু আমরা বসে আছি। না, গুরুদেবের সশরীরে কৈলাস যাত্রায় উনি সশরীরেই কৈলাসে গিয়েছিলেন। সে এক অপূর্ব কাহিনী। কোনো এক মহাষ্টমীর মহাযজ্ঞে মা আবির্ভূত হলেন যজ্ঞে, এবং সেই সময় গুরুদেবকে আমন্ত্রণ জানালেন যে দুর্গা, তুমি এবারে তোমার জন্মোৎসব কৈলাসে আমার কাছে উপস্থিত থাকবে, উৎসবে তোমার জন্মদিনে কৈলাসে আমার কাছে উপস্থিত থাকবে। তারপরে অনেক ঘটনা, উনি কৈলাসে গেলেন। কৈলাসে গিয়ে ওনাকে যে সমস্ত নির্দেশ বাবা আশুতোষ এবং মা গৌরী পার্বতী যা দিলেন, সেই সমস্ত নির্দেশগুলো উনি শুনলেন। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে গুরুদেবের দেহে পৈতে ছিল। কৈলাস থেকে ফেরার পরে ওই পৈতে কিন্তু ওনার দেহে আর নেই। কারণ তার গুরু নিগমানন্দজি তাকে নির্দেশ দিলেন কৈলাসে বসেই, দুর্গা, তোমার আর পৈতার প্রয়োজন নেই, তুমি পৈতা গৌরী কুণ্ডে অর্পণ করো। উনি সেই কুণ্ডে অর্পণ করলেন। এইবার ফেরার আগ মুহূর্তে বাবা আশুতোষ এবং মা পার্বতীকে প্রণাম করলেন। মা পার্বতী বললেন, বর চাও। গুরুদেব বললেন, আমার কোনো চাওয়া পাওয়া নেই। বাবা আশুতোষ বললেন যে না, বর কেউ দিতে চাইলে দুর্গা সেই বর নিতে হয়। উনি তখন আপনাদের জন্য বর চাইলেন, আমার এই শিষ্য সন্তদের কি হবে? তখন উনি বললেন, যারা শ্রীগুরু সংঘের প্রতিনিয়ত কাজ করবে, শ্রীগুরু সংঘের কল্যাণের চিন্তা করবে, শ্রীগুরু সংঘের ভালো চিন্তা করবে, যারা শ্রীগুরু সংঘের সঙ্গে যুক্ত থাকবে, তাদের একবারেই মুক্তি হবে। যারা কিঞ্চিত পরিমাণ করবে, তারা দ্বিতীয়বারেই মুক্তি হবে। আর যারা মোটেই কিছু করতে পারবে না, তাদের তৃতীয় জন্মে মুক্তি হবে। সে বিষয়েও সন্দেহ প্রকাশ করা আছে। আর কি করলেন? যে এই যে 3 জন্ম পর্যন্ত তারা মনুষ্য জনিতেই জন্মগ্রহণ করবে। আপনারা পড়বেন, দেখবেন গুরুদেবের কৈলাস যাত্রায় গুরুদেব কি করেছে। তা আমরা যখন জেনে গেছি যে 3 বারেই হয়ে যাবে, আর মানুষ থেকে আর অন্য কিছু হব না, তখন আর তো সঙ্গে যাব না, মাতৃসঙ্গেও যাব না, ভাতৃসঙ্গেও যাব না। আমরা এটা বদ্ধপরিকর। কিন্তু এটা না যাওয়ার কারণে যে আমরা গুরুবাক্য লঙ্ঘন করছি, সেটা কি একবারও ভাবছি? গুরুবাক্য লঙ্ঘন করা মহা পাপ।
ওর চাইতে বড় পাপ আর মনে হয় কিছু নেই। এখানে ব্রহ্মচারীজি আছেন, উনি এ বিষয়ে তো যথেষ্টভাবেই বলেছেন। তা এই পাপ থেকে কিন্তু আমাদের কোনো মুক্তি নেই। এই পাপ একমাত্র গুরুবাক্য পালন করেই আমাদেরকে এই পাপ থেকে পাপস্খলন করতে হবে, গুরুবাক্যের উপর শ্রদ্ধা রাখতে হবে। আর মঙ্গল ঘট প্রসঙ্গে বলি, কেন এই মঙ্গল ঘটের কথা বলছেন? মঙ্গল ঘটের কথা বলছেন, এই মঙ্গল ঘটে সেবা করলে আপনার পঞ্চসুয়া যজ্ঞের কাজ করে। দৈনন্দিন জ্ঞাতস্বরেই হোক আর অজ্ঞাতস্বরেই হোক আমরা প্রভূত পাপ কার্য করে থাকি। কখনো পোকামাকড় মারি, মশা মারি, পিঁপড়ে মারি, মাছ কাটি, নানান রকম পাপের সঙ্গে আমরা যুক্ত হয়ে থাকি দৈনন্দিন। আর সেই পাপ থেকে মুক্ত পেতে গেলে আমাদেরকে সাধু সেবা, বৈষ্ণব সেবা, দরিদ্র নারায়ণ সেবা, যাগ যজ্ঞ পূজা ইত্যাদি আমাদেরকে করতে হয়। এটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। দৈনন্দিন এই কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তো কতটা করুণাময়, কতটা দয়াল গুরু আপনারা চিন্তা করে দেখুন দেখি। তিনি বললেন যে তোমরা আমার উদ্দেশ্যে যখন রান্না করবা, রান্নার যে চাল নেবা, চালের অগ্রভাগ এক মুষ্টি চাল ওং শ্রী গুরবে নম বলে মঙ্গল ঘটে অর্পণ করলে ওইটা শ্রী গুরুর কাছে পৌঁছে যায়। আর সেই অন্নের দ্বারাই আমি তোমাদের হয়ে এই সমস্ত যাগ যজ্ঞ পূজা আদি যা কিছু আছে আমি সেই কার্য সাধন করে তোমাদের কল্যাণ বিধান করি। আমরা সেটা ভেবেও কি মঙ্গল ঘটের সেবা করি? আপনাদের মঙ্গল ঘটের পাঁচালি আছে মাতৃসঙ্গের মায়েদের, আপনারা তো পাঁচালিতে পড়েন, কেউ কিন্তু সঠিক মঙ্গল ঘটের সেবা করেন না। মঙ্গল ঘটের সেবা একান্তই করা প্রয়োজন। মঙ্গল ঘটের সেবা আপনারা করবেন। আমি আর বেশি সময় আপনাদের নেব না, অনেকক্ষণ ধরেই চলছে, অনেক বক্তা রয়েছে এখনও, ভালো ভালো কথা শুনবেন। তবে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রেখে দেই, আমরা অত্যন্ত পিতামাতার সুকৃতির ফলে সদ্গুরুর আশ্রয় পেয়েছি। ইদানিংকালে আমরা গুরুর পেছনে কিন্তু ছুটছি না, আমরা ব্যক্তি কেন্দ্রিকতায় ভুগছি। আজকের এই শুভ সন্ধ্যায় করুণাময় সদ্গুরু ভগবানের উপস্থিতিতে আপনাদেরকে বলছি, ব্যক্তিকেন্দ্রিকতা ভুলে যান। আপনাদের কেন্দ্র একটাই, আপনাদের জায়গা একটাই, সেটা হচ্ছে শ্রীগুরু সংঘ। গুরুদেব বলছেন সংঘ গুরু অভেদ অভিন্ন। তাই সংঘ সেবা করাটাই আপনাদের একমাত্র কর্তব্য এবং সংঘ বেদিমূলে নিজেদেরকে আত্মোৎসর্গ করাটাই আপনাদের একমাত্র কর্তব্য। সংঘের আজকে দুর্দিন, সংঘের দুর্দিন নিজের দুর্দিন মনে করে, সংঘের বিপদ নিজের বিপদ মনে করে সংঘের পাশে দলমত নির্বিশেষে সমস্ত গুরু ভ্রাতা ভগ্নীগণ শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সঙ্গে পূর্ণ সহযোগিতা করে আমাদেরকে চলতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে এই কথাটি আপনাদের উদ্দেশ্যে বললাম। কে কি বলল, কে কি করল, সেই জায়গাটিকে আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় শ্রীগুরু সংঘের পরিচালন কমিটি আমাদেরকে কি বলছে, কি বলতে চাইছে, কি বার্তা দিচ্ছে, তার প্রতি শ্রদ্ধা রেখেই আমাদেরকে চলতে হবে। আশা করি আগামী দিনগুলো আমরা সেই ভাবনা চিন্তার মধ্য দিয়েই
এগিয়ে যাব। আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম পুনরায় নিবেদন করি। সেই সঙ্গে করুণাময় গুরুদেবের রাতুল চরণে আপনাদের সকল আর মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। ভাষণাঞ্জলি প্রদান করলেন শ্রীগুরু সংঘের বর্তমান পরিচালন কমিটির অন্যতম সদস্য তথা মধ্যমগ্রাম শাখা সংঘের প্রধান কর্মী সুভাষেন্দু দাস দাদা। তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে মাতৃসংঘের একদম শুরু থেকে, যাকে বলা যায় গোড়া, সেখান থেকে শুরু করে বর্তমান অবস্থা অবধি। দেখুন, এখানে অনেক সব বক্তাই ধর্ম সম্বন্ধে বললো, আরও যারা আছে তারাও ধর্ম সম্বন্ধে বলে। আমি একটু আমার গাইডলাইনটা, মানে আমি গুরুদেবকে যে কর্মীদের যে কি করা উচিত, আমি সেই দিকটা একটু চলে যাই, আমি ধর্ম দিকে যাব না। ছোটবেলা থেকে ছেলেমেয়েদের যদি মানুষ না করা যায়, শিক্ষার সঙ্গে ধর্ম দুটোই দরকার। মাটির জিনিস আমরা যখন তৈরি করি, কাঁচা জিনিসটা যখন ছোট থাকে, তৈরি করার পর যদি ভেঙে যায় সেটাকে আবার তৈরি করা যাবে। যদি জিনিসটা একবার পুরানো হয়ে যায়, সেইটা ভেঙে গেলে কিন্তু ফেলে দিতে হবে। তাই আমাদের সবারই কর্তব্য ছেলেমেয়েদের সঙ্গমুখী করা। কি করে সঙ্গমুখী করব? আমি যদি আমার ছেলেকে না বুঝাতে পারি, তা অন্যকে আমি বুঝাতে পারবো না। আমি যদি আমার ঘরকে ঠিক না করতে, আমি অন্য ঘরকে ঠিক করতে যেতে পারবো না। গুরু ভগবান বলেছে, শ্রীগুরু সঙ্গ দ্বারে দ্বারে পূজা পাবে। দাঁড়িয়ে পূজাকে বললে গুরুদেব ভগবান বলে গেছে, সে কর্তব্য তো আমাদের, সে দায়িত্বটা আমাদের দিয়ে গেছে, আমাদের কাজটা তো আমাদের করতে হবে। কিভাবে পুজোটা পাবে? ভগবান যে এই শ্রীগুরু সংঘের প্রদীপটা প্রজ্বলিত করে রেখে গেছে, সেইটাকে আমাদের দেখভাল করে ঠিকমতো পালন করতে হবে। গৈরিক যে গেরুয়া পতাকাটা আমাদের দিয়ে গেছে, তমসমা জ্যোতির্গময় যে সিম্বলটা দিয়ে গেছে, তাকে ঊর্ধ্বে তুলে ধরে দরে দরে আমাদের পৌঁছাতে হবে। দেখো শ্রীগুরু সংঘের বার্তা ভগবান কি বলছে, সেই বার্তাটা দুয়ারে দুয়ারে আমাদের পৌঁছাতে হবে। যদি শ্রীগুরু সংঘ যদি আমরা চাই যে ভগবানের ইচ্ছা যে দুয়ারে দুয়ারে শ্রীগুরু সংঘ ঘরে ঘরে পূজা পাবে, তাই আমাদের সেই দায়িত্বটা পালন করতে হবে। দেখুন, আমরা গুরুদেব ভগবান বলেছে, আমরা যে দেশে বাস করি, সেই দেশের রাজার আইন যদি না পালন করি, তাহলে রাজদ্রোহী থাকবো আমরা। তাহলে আমাদের গুরুদেব বলছে, আশ্রম যাহা বলিবে তোমরা তাহা মানিয়া চলিবা। আশ্রমে কে গেলাম সেটা দেখার দরকার নেই। আশ্রম বলছে গুরুবাক্য, সেইটা আমাদের পালন করা কর্তব্য। আমার কথা অনেকে একটু রুষ্ট হবেন না। প্রতিটি শাখা সঙ্গে আমি দেখতে পাচ্ছি সঙ্গ কি করে এগিয়ে যাবে। আমাদের 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, আমরা খাদের কিনারে দাঁড়িয়েছি, যে কোনো মধ্যে ধসে পড়ে যেতে পারি। তা আমরা প্রধানের পদটা কেন ছাড়ি না? ইয়ং সমাজকে যদি হাতটা না ধরে এইখানটায় না নিয়ে আসি, কি মাতৃসংঘের প্রধানা কি ভাতৃসংঘের প্রধানা? আমি প্রধান আছি, তুমি আসো, তুমি হাত ধরে তোমার কাছে বসিয়েছি, তুমি আমার পরে তুমি পরিচালনা করবে। যারা সঙ্ঘ পরিচালনা করে সে নিশ্চয়ই জানে কার ভিতর কি আছে, কে সঙ্ঘটা ডেইলি আসে, তার জ্ঞান বুদ্ধিটা কত দূর, তাকে সে জানবে না। তাকে এনে চেয়ারটায় বসাতে হবে, তুমি প্রধান না, তুমি থাকো, আমি তোমাকে গাইডনেস করব, আমার কথা অনুযায়ী তুমি চলবা। তাহলে তার ভিতরটা আনন্দ আসবে, তার ভিতর প্রেম ভালোবাসা আসবে, ইচ্ছা আসবে। আর আমি মরতে চলছি, আমি কয়েক সিদ্ধিকাটার সঙ্গে সে মরতে বসছি, সে দেখি সে প্রধান আসে, অন্য লোক দিয়ে ভাষণ দেওয়াচ্ছে, সে প্রধান আসে কথা বলতে পারছে না। এটা লক্ষণটা কি? যার যে সঙ্ঘগুলো আজকে এই পরিস্থিতি। আমি একটা বয়স্ক লোককে বলতাম আপনি সঙ্গে চলেন, আসবে না,
কিন্তু একটা ইয়ং ছেলে 22 বছর, একটা 22 বছরের ছেলেকে সঙ্গে আনতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, কারণ আমার সঙ্গে তার উদাহরণ। আমার সঙ্গে 110টা যদি মঙ্গল ঘটায় 55-60 জন অ্যাটেন্ডেন্স প্রতি শাখার সঙ্গে। কেন ইয়ং ছেলেদের যদি ওই আমি যদি বয়স্ক দাদা চয় সঙ্গে উনি আসবে না, কারণ ইয়ং ছেলে একটা 22 বছরের সাথে 22 বছরের ছেলেকে নিয়ে আসতে পারে, তাদের সাইড মিলটা মনের মিলটা আলাদা। সে যদি সঙ্গে আসবে, সঙ্গে আসলো, আসার পরে কী আসবে, একটা মিষ্টি দেবো, একটা ফল দেবো, আর একদিন আসবে, বা সে সঙ্গমুখী হয়ে গেল। যদি ইয়ং সমাজকে যদি সঙ্গমুখী না করতে পারি, সঙ্গবদ্ধ না করতে পারি, কোনোদিন সঙ্গ ঠিকমতো চলবে না। তাহলে গুরুদেবের বাক্য আমরা ঠিকমতো পালন করতে হবে, তাহলে ঘরে ঘরে শ্রীগুরু সঙ্গ পূজা পাবে না। কি মাতৃসঙ্গ কি ভাতৃসঙ্গ, এইটা আমাদের মান্যতা দিতে হবে। গুরুদেব বারবার বলছে আমাকে তোমরা একটু ভালোবাসো, আমাকে একটু ভালোবাসো, কত দুঃখের সঙ্গে বলেছে। আমরা কি গুরুদেবকে সত্যিকারে ভালোবাসতে পারি? আগে গুরু ভাইদের ভালোবাসতে শিখি, তারপরে গুরুদেব পরে। আমার একটা গুরু ভাই এসছে ভালো প্রধান, তাকে মিষ্টি দিলাম, আর একটা অন্য একজন গুরু ভাই তাকে একটা বাতাসাও দিলাম না, এই ভালোবাসা ভগবান চাইনি আমাদের কাছে। তাই আমাদের গুরুদেবের বাক্যকে মান্যতা দিতে হবে। ভগবান আমাদের কাছে কিছু একটু ভালোবাসো, তাই ভালোবাসতে কী করতে হবে? আমি সঙ্গকে ভালোবাসবো, আমি যেমন সংসারটা নিয়ে প্রতিনিয়ত চিন্তা করি, আমার সঙ্গটা নিয়েও প্রতিনিয়ত চিন্তা করতে হবে, কার বাড়ি সঙ্গ, কীভাবে সঙ্গটা হবে, তারপরে কার সঙ্গ হবে, সেই দিদির অবস্থা কীরকম হবে, এইটা নিয়ে চিন্তা ভাবনা আমাদের করতে হবে। তাই আমাদের ইয়ং সমাজকে এগিয়ে আসতে হবে। প্রতি রোববার ভাতৃসঙ্গে আমি যাব টাইম মতো, প্রতি বৃহস্পতিবার মাতৃসঙ্গ মায়েরা যাবে টাইম মতো, তার সঙ্গে আমার মায়েদের ছোট মেয়েদের নিয়ে যাবে, আমি আমার ছোট ছেলেকে নিয়ে যাব। আগে যদি আমি আমার নিজের ঘর যদি ঠিক না করতে পারি, অন্যকে ঠিক করতে আমি কোনোদিনই পারবো না, সে আমার কথা শুনবেই না। এইটা হয়েছে শ্রীগুরু সঙ্গ। আচ্ছা বলুন তো, শ্রীগুরু সঙ্গে এসে কেউ যে গুরু কৃপা পান নাই এমন কেউ বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলুন তো, সত্যি করে এখানটায় বসে আছেন যারা, ভগবান সবাইকে কৃপা করেছে, সবাইকে। একটু যদি সঙ্গে গিয়ে, সঙ্গে প্রথমে যাবেন, একদম শুরুতে যাবেন, সঙ্গে শুরুতে গিয়ে প্রার্থনা করবেন। যেমন বাচ্চারা যেমন মায়ের কাছে দুধ খাবার জন্য কান্নাকাটি করে, তদ্রূপ কান্নাকাটি করে আপনার যত মনের বাসনা ভগবানকে জানান। প্রার্থনার শুরুতে ভগবানকে জানান আমার এই সমস্যা, প্রার্থনা করবেন আর অঝরে কান্না করবেন, ভগবান আপনার কথায় সাড়া দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা করি না তো। সঙ্গের যে আমাদের 8টা কলম আছে প্রার্থনার, প্রতিটা ওই 8টা কলম যদি ঠিকমতো আমরা পালন করতে পারি, কিচ্ছু দরকার নেই, ওইটিতে সব রয়েছে। তো এখনো সময় আছে। দেখুন তো মুসলমানরা ছোট ছোট ছেলে মেয়েদের শুক্রবারে তারা নামাজে নিয়ে যাবে প্রতিটা ঘরে, মায়েরা ঘরে বসে নামাজ পড়ে, আর ছোট ছোট ছেলে হাত ধরে সেই মসজিদে নিয়ে যায় নামাজ পড়তে প্রতি শুক্রবার। আমরা কেন পাই না ছেলে মেয়েদের? পড়াশোনা নষ্ট হবে, পড়াশোনার দোহাই দিয়ে ছেলে মেয়েদের আমরা শেষ করে দিয়েছি। কম্পিটিশন, ওই ছেলে ফার্স্ট হয়েছে, আমার কেন ফার্স্ট হইতে পারিনি? প্রতিটা মা বাবা ছেলেদের সঙ্গে কম্পিটিশন। কেন এই কম্পিটিশনটা কেন? যদি ধর্মভাব যদি ভিতরে না ওঠে, শিক্ষা করে সে কিছু লাভ হবে না। ওই শিক্ষাই হবে, ইনকাম করবে, মানুষ হবে না, অমানুষ হবে। ধর্ম শিক্ষা দুটোই দরকার, কাউকে বাদ দিয়ে কাউকে আমাদের চলা যাবে না। তাই আমি এখানে যারা শাখা সংঘের অনেক প্রধানরা আছে সবার কাছে অনুরোধ করছি, মাতৃসংঘের প্রধানরা আছে মায়ের, তাদের অনুরোধ করছি, সঙ্গে আগে নিজের ঘরকে সামলান, ঘর থেকে শুরু করুন, তাহলে সব ঠিক হবে। নাহলে সঙ্গ ঠিক রাখা বড় দুষ্কর। যে দুর্দিন পড়েছে, ভয়ানক ভয়ানক দুর্দিন। কম্পিউটার যুগ, যেসব 20-22 বছর ছেলেরা সঙ্গে আসে, লেখাপড়ি করে,
চাকরি করে 22-23 বছর ছেলে, আমি প্রধান, আমাদের তাদের বুদ্ধি বেশি, এই মান্যতাটা দিতে হবে। এইটা না দিলেই সংঘ কোনো জাগবে না। আর এই অংশের সে শিক্ষিত, তার আমাদের বুদ্ধি বেশি থাকতে পারে না। শিক্ষার একটা গুণ আছে তো। আমি প্রধান, ও বুঝি, কিছুই বোঝে না, এইটা ভুল ধারণা। যে কালকে দীক্ষা নিয়ে সঙ্গে আছে, আমি 25 বছর, তাতে আমার থেকে তার ভিতর সেই গুণটা বেশি থাকতে পারে, এইটা আমরা স্বীকার করি না। যার জন্য সঙ্গে কলহটা বেশি, দ্বন্দ্বটা বেশি। তাই বলছি গুরুদেবকে আমরা একটু ভালোবাসবো। গুরুদেব আমাদের কাছে ভালোবাসা চেয়েছে, তোমরা একটু আমাকে একটু ভালোবাসো। যদি ভগবানকে আমরা সঠিক ভালোবাসতে পারি, আমাদের সব কাজ আমাদের ঠিক মতো হয়ে যাবে। আমি আর বেশি দীর্ঘায়ু করব না। এখনও ভালো ভালো বক্তা রয়েছে দুজন, এদের কথা শুনবেন। আমি সবার চরণে, সামনে যারা আছে, এই মাইকের আওয়াজ যত দূর যায়, সবার চরণে প্রণাম জানাই। মঞ্চে সবার চরণে প্রণাম যাবে, সামনে মাঙ্কিমলে ভাতদেবের চরণে প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। ধন্যবাদ জানাই নবদত্তপুকুর শাখা সংঘের প্রধান কর্মী সুনীল পাল দাদাকে। তিনি অতি সুন্দরভাবে